গুড মর্নিং, রাধে রাধে, জয় জগন্নাথ। তো আজকে সকালবেলার ব্লগ শুরু করা হয়নি, শরীরটা আমার সকাল থেকে একটু খারাপ হয়ে গেছে। কদিন ধরে খুব হাঁটা পড়েছে, আর খাওয়াও তো এদিক ওদিক হয়েছে, ঘরের খাবার তো হয়নি, যার জন্য একটু পেটটাও ভালো না, আর শরীরে ঘুমেরও ঘাটতি, রোজ দিন 4টেয় উঠে যাচ্ছি, ঘুমের ঘাটতি ছিল। তো ওই জন্য আজকে সকালবেলা চেষ্টা করেছিলাম মঙ্গল আরতির সময় ওঠার, বাট আর উঠতে পারিনি, শরীরটা ভালো না বলে। তো এখন 8টা বাজে, আমরা রেডি হয়ে গেছি, আমাদের আজকে 10:30টায় ট্রেন আছে ফেরত যাওয়ার। তো সব গোছানো হয়ে গেছে, এখানে আমার ব্যাগ রয়েছে, আর এই ব্যাগটার মধ্যে যা কেনাকাটা করেছি, ঠাকুরের বাসনপত্র রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, খাবার টাবার রয়েছে, সব গোছানো হয়ে গেছে। আর এই যে এদিকে ট্রলিও কমপ্লিট হয়ে গেছে গোছানো, আমরাও রেডি। প্রচন্ড ভার হয়েছে এই ব্যাগটা, ট্রলিটা, এত জিনিস হয়ে গেছে না, সিরিয়াসলি। প্রথমবার তো অ্যাকচুয়ালি আমাদের ঘুরতে আসা, এটা ফার্স্ট টাইম যে দূরে কোথাও দুজনে একসাথে ঘুরতে এসেছি। এর আগে কোনোদিনও তো রাতে থেকে ঘুরতে আসিনি কখনো, তো যার জন্য বুঝতেই পারিনি, আইডিয়া হয়নি যে কি আনতে হয় আর কি আনতে হয় না। অনেক বেকার জিনিসও নিয়ে চলে এসেছি, যেটা দরকার ছিল না, আবার যেগুলো দরকারি জিনিস দরকার ছিল আনেনি। তো অ্যাকচুয়ালি এটা প্রথম, আস্তে আস্তে মানুষের অভিজ্ঞতা হয়, তখন বোঝা যায়। তো যাই হোক, এখন আমরা বেরোবো, ভাবছি ট্রলিটার ব্যাগটা রেখে যাবো, একটু মন্দিরে বাইরে থেকে একটু দর্শন করব, করে ব্রেকফাস্টটা করব, করে তারপর হোটেলে এসে ব্যাগটা নিয়ে যাব, কারণ এখন হ্যাঁ, ট্রেনে যেহেতু আসার সময় আমাদের তো বন্দে ভারত ছিল, খাবার দিয়েছিল, অসুবিধা হয়নি। বাট ধৌলিতে আমরা যাচ্ছি 10টা 25-এ ধৌলিতে, সেটা শালিমারে নামাবে, আবার শালিমার থেকে আবার শিয়ালদার থেকে আবার বাড়ি, তো অনেকটা টাইম লাগবে, রাত 10টা-11টা বেজে যাবে আমাদের আজকে বাড়ি ঢুকতে। তো যাই হোক, যাই আমরা একটু দর্শন করে আসি, চলো তোমাদেরও একটু দেখাই, আর ব্রেকফাস্টটাও করে আসি, কারণ এত ব্যাগ টেনে নিয়ে গিয়ে আবার অত দূর অবধি হেঁটে যাওয়া, আবার খেয়ে আসা, এটা খুব চাপের হয়ে যাবে। আমরা এখন এই বেরোলাম ব্রেকফাস্ট করার জন্য। মমতা এখানে এসে একটা রেস্টুরেন্ট পেয়েছে, মমতা রেস্টুরেন্ট, এত মজা পেয়ে গেছে, আর অন্য কোথাও থেকে খাবে না। আরে ভালো খেয়েছি, বাট আমি বলেছিলাম অন্যান্য জায়গা থেকেও একটু ট্রাই করি, তাহলে তো বুঝতে পারবো। ও একটা জায়গায় অন্য জায়গায় কেন আরো এক্সপেরিমেন্ট করতে চাইছে না, সেই চলো একটা জায়গা থেকেই খাই। হ্যাঁ, আমি নিয়েছি 1 প্লেট বড়া, উনি নিয়েছে 1 প্লেট পুরি, লুচি আর ছোলার ডাল। আমার আবার লুচির থেকে এইটাই বেশি ভালো লাগে। আজকে আমাদের লাঞ্চ পুরি চলে এসছে, গরম ভেজে দিয়েছে। ইয়ে তো দুটোতে উঠে গেছে, ভালো খেতে বেশ। আমি তাই মোটাকে বলছিলাম, আমি নির্ঘাত তাদের জন্য সাউথ ইন্ডিয়ান ছিলাম, সিরিয়াসলি আমাকে ভাত দিয়ে রুটি দিয়ে তরকারি দিয়ে, আমি না এই ধোসা, ইডলি, সাম্বার আর বড়া এইসবই চুজ করবো। আমার যে কি ভালো লাগে সাউথ ইন্ডিয়ান খাবার, আমি বলে বোঝাতে পারবো না। আমাদের এখন খাওয়া হয়ে গেছে, আমরা একটু মন্দির দর্শনের জন্য যাচ্ছি, 8:30 বাজে, 8 ঘন্টার মধ্যে দর্শন করে 9টায় এসে আবার রুম ছাড়তে হবে। 9টায় আমাদের চেক আউট, অলরেডি 8:30 বাজে হয়ে যাবে, অসুবিধা হবে না। ওই তো মন্দির দেখা যাচ্ছে, দর্শন করব, বাইরে থেকে করে চলে আসবো। সামনে থেকে একটু দর্শন করি, তোমাদেরও একটু দর্শন করাই। আজকের মতো আপাতত লাস্ট, এরপর আবার যাবে গিয়ে যজ্ঞদাদা ডাকবে, তখন আসা হবে। জয় জগন্নাথ। নাও দর্শন করে নাও সবাই, লাস্ট বার আজকের দিনের জন্য, আবার পরে যখন আসবো তখন দর্শন হবে। জয় জগন্নাথ। আমরা এই এখন 9টা বাজে বেরোচ্ছি এখন হোটেল থেকে। মোটা গেছে ওদিকে রিসেপশনে সাইন করতে। 9টা 5-এ বেরোলাম আমরা, জয় জগন্নাথ করতে করতে। চলো, ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, জয় জগন্নাথ। আর আমাদের ওখানে কি বলবো জয় বড় মা। এই যে এখানে পুরী প্ল্যাটফর্মে কাজ হচ্ছে, অনেক বড় করে নাকি প্ল্যাটফর্মটা বানানো হচ্ছে। আমরা এই পুরী স্টেশন পৌঁছে গেছি। মোটা গেছে এনকোয়ারিতে জিজ্ঞেস করতে কত নাম্বার প্ল্যাটফর্ম, ট্রেন দেরি আছে, 10টা 25-এ ট্রেন, আমরা 9টা 17-এর মধ্যে চলে এসেছি। উফ বাবা, যা ভার হয়েছে ব্যাগগুলোতে, টেনে নিয়ে আসা মুশকিল হয়ে যাচ্ছে। 2 নাম্বারে প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের পুরী শালিমার ধৌলি। 12822
পুরী শালিমার ধৌলি 10:25-এ ছাড়বে। এই যে দাঁড়িয়ে আছে মোটা, এই যে যেটা দাঁড়িয়ে আছে এইটা, ও মানে উঠে যাবো এখনই, তাহলে চলো। এই যে ধৌলির ভেতরটা সবই ঠিক আছে, বাট এসিটা চালায়নি কেন এখনো? গরমে মরে, প্রচন্ড গরম লাগছে। প্রচন্ড গরম। এই যে আমাদের সিট 58, 59। ভালো হয়েছে দুটো। হ্যাঁ, আগের বার এরকম জায়গা ছিল। এগুলো কমফোর্টেবল, মোটা তুই ভালো করে বুঝতে পারবি। আমি একটা মশলা কি জানো, নিম্বু টি, লেবু চা নিলাম একটা। আর ওখানে একজন ব্যাগ বিক্রি করছে আর বলছে যতদিন হাজবেন্ড ভালোবাসবে ততদিন ব্যাগ ফাটবে না। বলছে পুরানা ফেকো নয়া লো। এমনটা হেভি গরম, খেতে পাচ্ছি না। জয় জগন্নাথ। মনটা খারাপ হয়ে গেছে আমাদের। এখন ট্রেন ছেড়ে দিল 10:26-এ। আবার কবে আসবে মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, যেতে তো হবে, বাড়ি আছে, কাজ আছে। আবার আসবো, আবার দেখা হবে। যোগ্যতা নিয়ে আসবে, তবে আবার আসা হবে। আমরা এখনো চিন্তা রয়েছে দুপুরের খাবারটা কি করবো। হ্যাঁ, কারণ আগের বার তো ইয়েতে দিয়েছিল বন্দে ভারত, এবার ধৌলিতে নেই। এবার দেখা যাক যদি এখানে ওঠে খাবার তাহলে তো কিনে নেব। সেই সময় দুপুরের টাইমটাও হয়নি, সকালবেলাও ব্রেকফাস্ট দিয়েছি। ঠিক আছে যাই, দেখা যাক। ঘুমিয়ে কাটিয়ে দেবো, দুপুরে খাবো না। নামাবে 7:30টায় বোধহয়। এবার আমার উইন্ডোটা খুব ভালো পেয়েছি। আগের বার একটা উইন্ডোর একটা মাঝখানের জায়গা পেয়েছিলাম, এবার একটা বড় উইন্ডো পেয়েছি। এবার সেই আবারও পেছন দিকেই যাচ্ছে। আমরা আর ওই পাশের সিটগুলো পাই না, ওই পাশের গুলো যেমন মুখটা এদিকে থাকে। ট্রেনে লাঞ্চ পাওয়া যাবে, ওই যে IRCTC থেকে খাবার বিক্রি করছে, তাই জিজ্ঞেস করলাম। আমরা দুটো দই বিক্রি হচ্ছে, তাই দুটো দই নিলাম। মিঠা দহি ওখানে অনেক খুঁজেছিলাম, বাট মিঠা দহি পাইনি ওখানে। সো ফাইনালি দুটো মিঠা দহি আমরা নিয়ে নিয়েছি। আর দুপুরের লাঞ্চও পাওয়া যাবে বললো, কিনে নিতে হবে আর কি, বাট যাই হোক পাওয়া গেলেই হলো। হ্যাঁ, আমি সত্যি একটু নিশ্চিন্ত হয়েছি, নাহলে আমি খুব চিন্তায় ছিলাম যে কি করবো এতটা টাইম। কেমন খেতে? ভালো না বল? ভালোই খেতে। রাখ ফোনটা রাখ, আমরা এখন লায়ন কিং দেখবো, মুফাসা। এখন আমাদের লাঞ্চের অর্ডার দেওয়া হয়ে গেছে। এইদিকে এই যে উনি নিতে এসেছিল লাঞ্চের অর্ডার, দুটো ভেজ থালি। যখন খাবার নিয়ে আসবে তখন দেখাবো যে একটু দূরে নিয়ে খাবারে কি কি আছে। বড় আসছে, আমরা লায়ন কিং দেখছি। এখন একটু মুভি দেখে টাইম কাটাই আর কি, কারণ ওই একই রাস্তা আর দেখিয়ে লাভ নেই। সো ঠিক আছে, যখন খাবার আসবে তখন আবার দেখাবো। এই কাঁচটার জন্য আসছে না, দেখেছো? এই যে ঘুম থেকে উঠেছে, এইখানে সিঙ্গাটা নিয়েছে এখন। এই সাইডে কি ট্রেন একটা ভুবনেশ্বর ছেড়ে যাচ্ছে। ভালো খেতে। এখন আমরা মহানদী পার হচ্ছি। এখানে এখনো লায়ন কিং দেখছি। মোটামুটি ইন্টারেস্ট পেয়ে গেছে। খুলে যাবে। ये है आम जिंदगी, वो है मेंटल जिंदगी। হ্যাঁ, বিশ্ব বলছে ये है आम जिंदगी। আমরা খেয়ে এখানে রেখে দিয়েছি, পরে উঠলে ডাস্টবিনে ফেলবো তাই। আর বলছে वो है मेंटल जिंदगी। মানে ইন্ডিয়ান রেলওয়ে থেকে এত সুবিধা দেওয়ার পরেও ইন্ডিয়ান রেলওয়েতে এত ক্লিন করে দেয় প্রত্যেকটা বগি, তারপরেও মানুষ হচ্ছে সিটের নিচে ফেলে রেখে দেয়, তারপর বলে যে ইন্ডিয়ান রেলওয়ে পরিষ্কার না। ঠিক
সেই পাহাড়টা আগের দিন যেটার থেকে যাচ্ছিলাম যখন দেখছিলাম, আজকে একটু বেশি বড় লাগছে। আগের দিন তো আমরা ঠিক মতো দেখতে পাচ্ছিলাম, আগের দিন আমরা ওই সাইডটায় ছিলাম। ভাইভাবে আমাদের মুভিটা এইমাত্র শেষ হলো, ফসাকা লায়ন কিং। যারা এখনো দেখেনি প্লিজ দেখে নিও, খুব ভালো, আমার তো খুব ভালো লাগলো। এটা হচ্ছে লায়ন কিং এর সেকেন্ড পার্ট। হ্যাঁ, সিম্বার বাবার স্টোরি। এই যে আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে, ভেতর রুটি আছে দুজনের দুটো, আর এটা কি আছে কে জানে, তরকারি টাইপের কিছু আছে, আর দুখানা মিল বক্স রয়েছে, খুলে দেখাচ্ছি একটু বাদে। এই যে আমাদের থালি, 150 টাকার ভেজ থালি, ভালোই আছে, ভাত আছে কটা, এর মধ্যে কি আছে মোটা পরোটা না, কটা পরোটা? দুটো পরোটা আছে, ভাত আছে, পাঁপড় ভাজা, ডাল, মিক্সড ভেজ আছে, পনির, মটর পনির, সোন পাপড়ি, এই যে আচার আছে, এই যে আমার থালায় দেখো, এই যে পিকল রয়েছে। 150 টাকায় ভালোই কিন্তু বল, এটা নাম ভালো তো, ভালো খেতে তো। আমার তো দেখে ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। ভালোই হয়েছে। পরোটা দিয়ে সব খেয়ে নিচ্ছে, আমি খাই এবার, খাই, বেশ মোটা মোটা পরোটা, ভালো হতো। পনিরটায় প্রচুর তেল, পুরো একেবারে তেলে মশলায় তেল মশলা চপচপ হচ্ছে। যাই হোক, খেয়ে নিয়ে লাস্টে একবারে রিভিউ দেবো। ভাতটা ঠান্ডা হয়ে গেছে রে, ভাতটা না, খাবারগুলো সত্যিই খুব খেতে টেস্টি বল মোটা। ওর তো ভাত খাওয়াও হয়ে গেল, ডাল দিয়ে তরকারি দিয়ে, আমি অত দূর অব্দি এগোতেও পারিনি, বাট খেতে সত্যিই খুব টেস্টি। ও তো আচারটা খাচ্ছে না মোটা, আচারটা খেয়ে দেখ কি টেস্টি আচারটা, জানেন। আর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ঘাসপালা গাছ টাছ আছে, কাজগুলো খুব অপরিষ্কার, যার জন্য ঝাপসা ঝাপসা লাগছে ভিডিওগুলো। এখন আমাদের সেকেন্ড মুভি চলছে, আফটার লাঞ্চ মিসেস। এই যে মোটা এখন বিস্কুট খাচ্ছে, বারবার মিসেস দেখে মুডটা খারাপ হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে দেখো বাইরের সুন্দর দৃশ্য, কিন্তু কিছুই দেখতে পারবে না, কাঁচটা ঝাপসা টাইপের। এমনটা কি হয়েছে দেখ, এইদিকে একটু তাকা, কি হয়েছে? মিসেস দেখে এরকম মনটা খারাপ হয়ে গেল। আমার নিজেরই খারাপ লাগছিল। That is your sympathy and মেয়েরা দেখলে ওটা sympathy, ওটা empathy. I know. এটা এখন আবার এইদিকে ভেজ চাও নিয়েছে। কে মোটা নিয়েছে? তুই খাবি না? আর কি হচ্ছে না? খাবি না তুই? খাবো খানে পরে। তাহলে বললি কেন তোদের আমি নিতাম না? যে চাউমিনটা খুলেছে অমনি পছন্দ হয়নি, কিন্তু ছবিতে কিন্তু ভিডিওতে কিন্তু ভালো আসছে। ছবিতে ভিডিওতে ভালো আসছে কি হবে? দেখ একটুখানি এইদিকে বাইরে হচ্ছে চারিদিকে কেচাপ। এর থেকে কি পনির পকোড়া নিলে ভালো করছে? বিক্রি করছিল পনির পকোড়া, ভেজ চাউমিন, নিলাম না। বল দেখে কেমন আছে? না না, এতে কিছু রিভিউ না, একটু বল। সবজি নেই, শুধু লঙ্কা। ভালো খেতে, খুব টেস্টি বল, খুব টেস্টি বল। আরে ম্যাগি মশলা দিয়ে ম্যাগি বানাবো। কালকে আমি দুটো আইটেম খাইনি, ও দুটো আইটেম খেয়েছে, দুটো আইটেম খেয়েই ঠকে গেছে। একটা কি খেলি, ফুচকা, আর একটা লেমন টি। কোথায় ঠকেছি? ফুচকাটা তো ওটা তো লোকটা ঠকিয়েছে, তো বলতে হতো। ঘুগনি খাচ্ছে, ঘুগনি নিয়েছে। কামড়া কামড়া, টাকাটা দে। গরম গরম ঘুগনি, গরম ঘুগনি। দেখে তো বেশ ভালোই লাগছে, বাট আমি খাবো না, মোটা খাবে। আমি খাবো না পূজা, বিশ্বাস করো আমি খাবো না।
তখন বলে চাউমিন খাবো না, ঠিক খেয়ে আমি খাবো না। আচ্ছা যা, মিষ্টি খেয়েছি আমি। কেমন খেতে? আর আমাদের ট্রেনটা যা স্পিডে চলছে, এটা মনে হয় রাত 10টায় পৌঁছাবে মনে হচ্ছে, বুঝেছিস? ট্রেনটার কোনো স্পিডই নেই ভাই। ও তেঁতুল জল বারণ এই দিক তাকা, এই দিক তাকিয়ে বল কেমন লাগলো খেতে। কোলাঘাট ব্রিজ যাচ্ছে ওই সাইডে, প্রচুর লেট, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে তাই দেখাতে পাচ্ছি না কিছু, এইভাবেই দেখতে হবে। কিছু বক্তব্য? অনেকেই নেমে গেছে, অনেকেই খড়গপুর নেমে গেছে। খড়গপুর নেমে গেলে ভালো হতো। হ্যাঁ, সাঁতরাগাছিতেই ঢুকতে কত লেট। সেটাই, টাইম অ্যান্ড মানি। সেটাই। এইদিকে দেখো সব লাগেজ ফাঁকা হয়ে গেছে, বেশিরভাগ লোকই নেমে গেছে এই সাইডে। সব আমরাই বোকার মতন কাজ করেছি। ফাইনালি 1.5 ঘন্টা লেট করে ট্রেনটা 7:45 ওই 8টা আর কি, 8টার সময় এখনো নামায়নি। 8টায় এখনো মৌরিগ্রামই ঢোকেনি। হ্যাঁ, 8টার সময় কোথায় নামাবে? সাঁতরাগাছি নামাবে। কি অবস্থা! হ্যাঁ, লেট করার। মৌরিগ্রাম 6:25-এ ঢোকার কথা, সেই মৌরিগ্রাম ঢুকছে 7:45। তো আমরা এখন সাঁতরাগাছির থেকে নেমে বাড়ির দিকে রওনা দিয়েছি। একবারে গাড়ি করে নিয়েছি এখান থেকে। এটা কোন হাইওয়ে জানি, দিল্লি হাইওয়ের ওপর থেকে, সাঁতরাগাছির থেকে দিল্লি হাইওয়ে হয়ে যাচ্ছে। ওইটা বালি ব্রিজ। ওই সামনেটা দেখ, আমরা এখন বালি ব্রিজ ক্রস করছি। ওই সাইডে দক্ষিণেশ্বর না? ওই যে সামনে দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে। হর হর গঙ্গে হর হর মহাদেব। ভালো দিনেই ভালো জায়গা থেকে যাচ্ছে। সামনে থেকে একটু দর্শন হওয়া শান্তি, ওই যে দেখা যাচ্ছে। তো সেদিনকে রাত্রিবেলা বাড়ি ফেরার পর আর কিছু ভিডিও করা হয়নি। আমরা এমনিই খুব টায়ার্ড ছিলাম। বাড়ি ঢুকতে প্রায় 9:30-10টা মতো বেজে গিয়েছিল। সেদিনকে 26শে ফেব্রুয়ারি ছিল। তো তারপরের দিন 27শে ফেব্রুয়ারি। তো আমি যেহেতু বৈষ্ণব মত ফলো করে থাকি, তো যার জন্য 27শে ফেব্রুয়ারি আমাদের শিবরাত্রি ছিল। তো যারা শৈব তারা 26 তারিখে করেছে, বাট আমাদের 27 তারিখে ছিল। তো পরদিন দুপুরবেলা শিব ঠাকুরের অভিষেক করালাম। আর এই যা হচ্ছে আমাদের গোপুসোনা মন্দিরের। তো মন্দিরে যেহেতু আমরা ফোন নিয়ে যাই না, তাই আমি বাইরে থেকেই ভিডিওটা করেছিলাম। আর এখানে দেখো, এটা আমরা শিবরাত্রির দিন প্রত্যেক বছর খেয়ে থাকি। সেটা হচ্ছে সাবু মাখা আর সাবুর টক জল। এটা তোমরা কারা কারা খাও কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।